ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারের জনজীবন। বিদ্যুৎ খাত অচল হয়ে পড়ায় শনিবার রাজধানী নেপিদোর বহু মানুষকে রাত কাটাতে হয় অন্ধকার ও খোলা আকাশের নিচে। এ নগরীতেই নয়, দেশটির বহু জায়গায় এমন দৃশ্য। বিপর্যয় মাথায় নিয়েই যে যার মতো অবস্থান থেকে চালাচ্ছে উদ্ধার তৎপরতা। শুক্রবার 7.7 মাত্রার ভূমিকম্পের পর এখনও প্রাণহানির বাড়ার খবর আসছে। উত্তরাঞ্চলীয় শহর মান্দালায় ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় ক্ষয়ক্ষতিও বেশি। এ দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী বাংলাদেশ, ভারত, চীন, যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশ। ইয়াঙ্গুন বিমানবন্দরে শনিবার বিকেলে পৌঁছেছে চীনের 82 সদস্যের জাতীয় উদ্ধারকারী দল। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সব জায়গায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। দুর্গম অঞ্চলগুলো থেকে এখন পর্যন্ত তেমন একটা সাড়া পাওয়া যাচ্ছে না বলে রোববার জানায় বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম খুবই ধীরগতি বলেও আছে অভিযোগ। উদ্ধার প্রচেষ্টার গতি খুবই ধীর। কোনো পেশাদার উদ্ধারকারী দল নেই, কেবল কয়েকটি ক্রেন আছে। এখানে বেশিরভাগ মানুষই ক্ষতিগ্রস্ত। মরার উপর খাড়ার ঘা গত 4 বছর ধরে চলা গৃহযুদ্ধ। প্রাকৃতিক দুর্যোগের মাঝেও সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর উপর হামলা চালাচ্ছে জান্তা সরকার। একে ঘৃণ্য ও অগ্রহণযোগ্য বর্ণনা করে জান্তাকে এসব অবিলম্বে বন্ধের আহ্বান জানায় সংস্থাটি। এদিকে মিয়ানমারের পার্শ্ববর্তী থাইল্যান্ডের ব্যাংককেও চলছে উদ্ধার তৎপরতা। ধসে পড়া বহুতল ভবনে এখনও নিখোঁজ অনেকেই। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।